সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমাদের সর্বপ্রথম দুইটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যে সফটওয়্যারগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওয়েবসাইটটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে স্টার্ট বুটস্ট্র্যাপ। এখানে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এখানে এই কয়েকটা অপশন আনডু করে দিতে হবে। দেওয়ার পর এখন নিচে যেগুলো টেমপ্লেট বা থিম দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ফ্রি। এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি, মনে করেন এটি বেছে নিলাম। নেওয়ার পর এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করলেই সফটওয়্যার একটি জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। জিপ ফাইলটি ডাউনলোড হওয়া সম্পন্ন হলে এটি আমাদের ডাউনলোড সেকশনে দেখতে পাবো। এর জন্য এটি এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন, যেটির নাম হচ্ছে উইনরার। এই সফটওয়্যারটি আমরা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে সহজে ডাউনলোড করতে পারেন, অথবা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে গ্লোবাল জনপ্রিয় লিঙ্ক সমূহ, এখানে প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করেন অপশানে প্রবেশ করলে এখানে দেখতে পাবেন উইনরার এবং সাবলাইম টেক্সট নামে দুটি সফটওয়্যার রয়েছে। এই দুটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য ক্লিক করলে সরাসরি ডাউনলোড অপশান চলে আসবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে, ওই জন্য আমি ডাউনলোড করলাম না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হলে এখানে আসার পরে এই জিপ ফাইলটি সর্বপ্রথম এক্সট্রাক্ট করে নিতে হবে। এই তো এক্সট্রাক্ট কমপ্লিট হলে এবার আমাদের ওয়েবসাইট বানানোর কাজ শুরু করতে হবে। ওয়েবসাইটটি বানানোর জন্য আমরা যেহেতু সব ফ্রিতে বানাবো, তার জন্য আমরা ব্লগারের সাহায্য নিতে পারি। এই জন্য আমরা সরাসরি গুগলে সার্চ করব blogger.com লিখে। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ওয়েবসাইট বানানো রয়েছে। আপনাদের দেখানোর সাথে আমি আরেকটা বানাচ্ছি। এখানে নাম দিয়ে দিবেন, টাইটেলের জায়গায় আপনার ওয়েবসাইটের যে কোনো একটি নাম দিয়ে দিবেন। যেহেতু প্রোফাইল ওয়েবসাইট, তাই সেজন্য নিজের নাম দেওয়া উত্তম। এরপর নেক্সট করবেন। অ্যাড্রেস বারে এমন অ্যাড্রেস চুজ করতে হবে যেটা আগে কেউ ব্যবহার করেনি। আমি এখানে চেষ্টা করে দেখছি যে এই নামে কেউ আছে কি না। এই নামে অলরেডি একজন ব্যবহার করছে, সেজন্য আমি একটু অন্যরকম করে চেষ্টা করে দেখছি। দেখতে পাচ্ছি এই নামে কোনো ওয়েবসাইট নেই। এখন সেভ বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট বানানোর কাজ সম্পন্ন হয়ে যাবে। এবার আমাদের সরাসরি কাস্টমাইজেশনে চলে যেতে হবে। কাস্টমাইজেশনে যাওয়ার জন্য থিম অংশটি সিলেক্ট করতে হবে। থিম অংশ সিলেক্ট করার পর এখানে কাস্টমাইজের জায়গায় যে অ্যারো বাটনে ক্লিক করতে হবে এবং সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম অর্থাৎ 3 নম্বরটি সিলেক্ট করতে হবে। এরপর সুইচ উইথাউট ব্যাকআপ অথবা ব্যাকআপ, আমরা যেহেতু নতুন ওয়েবসাইট, তাই জন্য ব্যাকআপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কমপ্লিট। এখন আমরা যদি দেখি যে আমাদের ওয়েবসাইটটি কেমন দেখতে লাগছে, তাহলে দেখতে পাবো যে এরকম দেখতে মনে হচ্ছে, যেটা একদমই পোর্টফোলিও ওয়েবসাইটের মতো নয়। এখন আমরা থিম কাস্টমাইজেশনের কাজ শুরু করতে পারি। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনজিপ করার পর যে ফোল্ডারটি রয়েছে, ফোল্ডারটির ভিতর প্রবেশ করলে দেখতে পাবো যে 4টা ফোল্ডার রয়েছে। তার মধ্যে প্রথম ফোল্ডারটি হচ্ছে আমাদের HTML বা সোজাসুজি বলতে গেলে থিম। এখন আমরা আমাদের এটাকে ওই যে আগেই বললাম, যেহেতু দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যার দুটির মধ্যে যে এখানে লক্ষ্য করবেন সাবলাইম টেক্সট, এটি ডাউনলোড করে নেবেন। এটি ব্যতীত আপনারা নোটপ্যাড দিয়েও করতে পারবেন। তো এটি আমি এবার ওপেন করে নেব। ওপেন করার জন্য সরাসরি আমি সাবলাইম টেক্সটটি ওপেন করে নিচ্ছি। তো সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাওয়ার পর এখানে যতগুলো নতুন অপশান আসবে সবগুলো কেটে দিবেন।
কেটে দেওয়ার পর সফটওয়্যারটি একপাশে রাখবেন এবং এই কোডটি ধরে নিয়ে যেয়ে সরাসরি ছেড়ে দেবেন। দেওয়ার পর দেখবেন এটা আমাদের থিম। এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন বলতে এখানে যদি আমরা দেখি, এখানে ইন্ডেক্স নামক অপশানটিতে ডবল ক্লিক করলে আমরা ওয়েবসাইটটি দেখতে পাবো। এখানে যদি দেখি সম্পূর্ণ আমরা যে ওয়েবসাইট থেকে থিমটি ডাউনলোড করেছি সেই থিমের সকল ইনফরমেশন এখানে রয়েছে। এখন এখানে আমাদের নিজেদের মতন করে ইনফরমেশন দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে নাম যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই নামের অপশানটি সিলেক্ট করে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এই সাবলাইম টেক্সটে আসার পর যে কোনো একটি ফাঁকা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এফ চাপ দিতে হবে। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পর কন্ট্রোল ভি চাপ দিয়ে ইন্টার চাপলে দেখতে পাবো যে এখানে হলুদ করে সেই অপশানটি চলে এসেছে। এখানে এখন আপনি নিজের মতন করে আপনার নাম দিতে পারেন। যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট সেহেতু নিজের নাম আমি দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতন আপনাদের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর কন্ট্রোল এস চেপে সেভ করে নেবেন। কন্ট্রোল এস চেপে সেভ করার পর এখানে সে রিফ্রেশ করলে দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এরপর উপরে টপ বারে যেগুলো আছে যেমন অ্যাবাউট সেকশন, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এগুলো নিজের মতন করে ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইটে এই ধরনের সেকশন থাকা ভালো, তাই আমি এগুলো চেঞ্জ করছি না। পরবর্তীতে আমি এগুলো লিঙ্ক আপ করে নিজের মতন করে চেঞ্জ করে নেব। এখন দেখা যাচ্ছে এখানে লেখা আছে ইওর ফেভারিট প্লেস ফর ফ্রি বুটস্ট্র্যাপ থিমস। এখানে আমি আমাদের নিজের মতন করে কিছু দিয়ে দিতে হবে। তাই জন্য এটা আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম এবং আবার সাবলাইম টেক্সটে আসার পর কন্ট্রোল এফ চাপ দিয়ে কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করলে দেখা যাবে যে এই লেখাটি এই জায়গায় রয়েছে। এখন এটা যদি আমরা যেটা লিখে সেভ করব সেটা এখানে এসে পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে আগে থেকে কিছু লিখে রাখছিলাম ভিডিও বানানোর জন্য, এগুলো এখন আমি কপি করে শুধু পেস্ট করব। আপনারা নিজেদের মতন করে যা প্রয়োজন সেই লেখাটি দিয়ে দিবেন। ব্যাক পেজ কন্ট্রোল ভি কপি পেস্ট করলাম, তারপর কন্ট্রোল এস চেপে সেভ করে যদি এখানে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখব যে এটি লেখাটা পরিবর্তন হয়ে গেছে। এখন নিচের লেখাটা পরিবর্তন করার জন্য ঠিক একইভাবে সিলেক্ট করে কপি করব, তারপর সাবলাইমে টেক্সট আসব, কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল ভি চাপবো, তাহলে দেখব যে এই লেখাটাও এখানে চলে এসেছে। এখন আমরা এই লেখাটিও পরিবর্তন করব। আমি নিজের সম্পর্কে কিছু লিখে রেখেছি, এই লেখাটি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত মনে রাখবেন শুধু হলুদ লেখাটি পরিবর্তন করবেন, অন্য কোনো লেখা পরিবর্তন করলে আপনার থিমটি নষ্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু একটা ভুল হয়েছে, সেজন্য লেখাটি পরিবর্তন করতে পারছি না। তো এরপর কন্ট্রোল এস চেপে সেভ করে নেব এবং এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখব লেখাটি পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে লেখাটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি মনে করেন যে ফাউন্ড আউট মোর এই লেখাটি পরিবর্তন করবেন তাহলে এখানে খেয়াল করবেন লেখা আছে, এই যে দেখেন এই লেখাটি নিচে লেখা আছে ফাউন্ড আউট মোর, অথবা কপি করে পেস্ট করতে পারেন। তো আমি যেহেতু পেয়ে গেছি ওই জন্য সরাসরি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেব সি মাই ওয়ার্ক। পোর্টফোলিও ওয়েবসাইটে আমরা সাধারণত আমাদের কাস্টমারদের নিজেদের কাজ দেখানোর জন্য বানিয়ে থাকি, সে কারণে সি মাই ওয়ার্ক লেখাটি দিলে একটু প্রফেশনাল দেখায়। এরপর সেভ করে কন্ট্রোল এস চেপে সেভ করলাম এবং এখানে এসে রিফ্রেশ করলাম, দেখি যে হ্যাঁ সি মাই ওয়ার্ক এটি পরিবর্তন হয়ে গেছে। এরপর নিচে ঠিক একইভাবে একই সিস্টেমে সব কিছু লেখা এখানে চেঞ্জ করতে পারবেন। এই অ্যাট ইউর সার্ভিস এই লেখাটি আমরা অন্য কোনো ভিডিওতে পরিবর্তন করা দেখাবো। এখন শুধু আমরা দেখাবো যে এটি সম্পূর্ণ সেট আপ কীভাবে করবেন। সেট আপ করার জন্য এই যে আমরা পরিবর্তন করলাম, পরিবর্তনের থিমটি কন্ট্রোল এ চাপার পর কন্ট্রোল সি চেপে কপি করে নিব,
তারপরে আমাদের সেই ওয়েবসাইটে আসব। আসার পরে